হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তো দেখতেই পাচ্ছ, সকাল সকাল ঠাকুরের ভোগ দিয়ে নিয়েছি। আর কি ভালো লাগছে, ঠাকুরকে এই যে সাজিয়েও দিয়েছি ফুল দিয়ে, একদম দেখাই যাচ্ছে না। তো যাই হোক, ঠাকুরকে খুব ভালোভাবে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আর তারপরে আর কি সারাদিন আর ব্লগ করা হয়নি, এটা হচ্ছে রাতের বেলা। তো তারপরে মা তো বাড়িতে চলে এসেছিলো, এটা অনেক আগের ব্লগ আর কি। আর এই যে মাংস রান্না করছিলাম, কারণ কি দিদি এসেছিলো, বড় মানি এই যে বসে আছে, দুজনে ঝগড়া করছিল আর কি। দুই বোন এইগুলোই করে, দুজন একসঙ্গে থাকলে দুই বোন, আবার না থাকলে তখন এ বলবে বোন নেই কেন, বলবে দিদি নেই কেন। তো যাই হোক, দুজন এগুলোই করে আর কি। তো সেটা করছিল, আমি রান্না করতে করতে আর কি গিয়ে আর কি ওদের পাশে গিয়ে বলছিলাম কী করছিস মনা। তো যাই হোক, রান্নার মাঝখানে এগুলোই করছিলাম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন থেকে আমরা ব্লগটা স্টার্ট করছি। আজকে হলো বৃহস্পতিবার, আর আজকে হলো আমাদের বাড়িতে এই যে পুজো। তো মা সব জোগাড় টোগাড় তো করেই নিয়েছে, আর আমি এই ঘরটা আর কি বসাবো। আর ফলটাও কাটা হয়ে গেছে, এই যে পেপার দিয়ে ঢাকা দিয়ে রেখেছি, মাও করেছে। আর আমি আর কি ফিনিশিং টাচ যেটা বলে আর কি সেটাই করছি। ফলটা কেটে দিয়েছি আর এই ঘরটা বসাবো। আর এই যে প্রদীপটা একটু সলতে করে নিচ্ছি আর কি। আর শরীরটা জানি না কয়েকদিন ধরে খুব ভালো নেই। তো যাই হোক, তার মধ্যেও সব কিছু আর কি খুশিমনি করতে হয় আর কি। আর ঠাকুরের কাজ করলে তো শরীর মন সবটাই ভালো হয়ে যায়। যাই হোক, সকালের কাজ হয়ে গেছে, তারপরেই আর কি তাড়াতাড়ি করে চানটা করে নিয়েছি। আর মা সব জোগাড় টোগাড়ও করে নিয়েছে, আমি এই ঘরটা আর কি বসাবো। আর ঠাকুরের ফল টল তো আর কি কাটা হয়ে গেছে, আর এই সলতেটাও করে নিচ্ছি। তো যাই হোক, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো এটা হচ্ছে আর কি পরের দিন, আমাদের বাড়িতে পুজো ছিল বৃহস্পতিবার। তো লক্ষ্মী পুজো ছিল, তো সেটাই আর কি তোমাদেরকে দেখাচ্ছি। রেডি হয়ে গেছে আর কি সব কিছু, মা আর আমি মিলে জোগাড় করেছি দুজন মিলে। আর সেই দিন থেকেই আমার শরীরটা খুব একটা ভালো ছিল না আর কি। তো একটা সপ্তাহ একদম প্রচুর শরীরটা অসুস্থ ছিল। আমার সঙ্গে সঙ্গে আমার মেয়েরও হয়েছে তারপরে আর কি। তো তারপরে এই যে দেখতে পাচ্ছ পুজো হচ্ছিল আর কি। তো তারপর ওখানে বসেই ছিলাম। শরীরটা যে খুব ভালো তাও না, শরীরটা খারাপই মানে ছিল। তার মধ্যে দিয়েও পুজো যেহেতু, ওই জন্যে উঠে চান টান করে আর কি মা করেছিল জোগাড়, আর আমিও বাদবাকি কিছুটা করে দিয়েছিলাম আর কি। যেহেতু বাড়িতে পুজো, শুয়ে থাকলে কি আর ভালো দেখায়। তো যাই হোক, উঠে আবার জোগাড় টোগাড় করেছিলাম আর কি। তো তারপর থেকেই আর কি শরীরটা খারাপ ছিল আর কি। কয়েকটা দিন খুবই খারাপ ছিল। এমনকি পয়লা বৈশাখের দিন তো একদম বিছানা ছেড়ে উঠতেই পারিনি মা, আমি আর আমার মেয়ে আর কি। সেই দিনটা যে আমাদের কী দিন গেছে সেটা আর তোমাদের সঙ্গে আর কি বলবো। সেদিন আর কিছু শেয়ারই করতে পারিনি, কোনো ভিডিও তো করিনি। খুব অসুস্থ ছিলাম, বিছানা ছেড়ে উঠতেই পারিনি। তো সেদিন আর কি মা রান্না বান্না করেছিল কিছুটা, আর খাসির মাংস আর চিংড়ি মাছ রান্না করে দিয়েছিল মা। মা মানে আমার মা আর কি। তো যাই হোক, ওখানে রান্না করে দিয়েছিল, আর মা বাড়িতে যা বেড়েছে করেছিল আর কি। তো সেটাই আর কি বাড়িতে খেয়েছিল সবাই আর কি, খাওয়া দাওয়া করেছিল। সেগুলো তো আর তুলতে পারিনি। আর সেদিন তো আমারও খাওয়া হয়নি, পয়লা বৈশাখের দিন আমিও খাইনি, আর আমার মেয়েও না খেয়েছিল। এতটাই শরীর খারাপ ছিল, আমার মেয়েরও খারাপ ছিল, আমারও খারাপ ছিল। মানে বছরের প্রথম দিনটা খুব কষ্ট হয়েছে সেদিনটা। আমার যা হয়েছে হয়েছে, আমার মেয়েটা যদি সুস্থ থাকতো সত্যি খুব ভালো লাগতো। কারণ কি, পয়লা বৈশাখের দিন নতুন জামা কাপড় পরতে পারিনি, তার মধ্যে বিছানায় শুয়ে কিছু খেতে পারিনি, এটাই খুব খারাপ লেগেছে। তো যাই হোক, ঠাকুর এখন দুজনকেই সুস্থ করে দিয়েছে, তার জন্য অনেক ধন্যবাদ আর কি। ঠাকুর তো সর্বদা তার হাত আমাদের মাথার উপরে রেখেছে, তো সুস্থ তো হতেই হবে। যাই হোক, এই যে তারপরে মা আর কি এই যে অঞ্জলি দিচ্ছিল আর কি। মাই অঞ্জলি দিয়েছে, আমি তো দিইনি। তখন আমি খাইনি, কিন্তু আমি তবু দিইনি আর কি, যেহেতু শরীরটা ভালো নেই আর দিইনি। আর তাছাড়া তার পরের দিন আবার কি কয়েকদিন পর আবার তোমার অশোক ষষ্ঠী ছিল। যাই হোক, করিনি আর কি। আমি আর কি করিনি, যেহেতু শরীরটা ভালো না, ওই জন্য আর কি করা হয়নি।
তো ওই জন্য মা আর কি অঞ্জলিটা এই যে দিয়ে নিচ্ছিল। আর পুজোটা খুব ভালোভাবেই হয়ে গেছে আর কি, পুজোটা তো তোমাদের সঙ্গে তো সবটাই শেয়ার করি আর কি। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এখানে পুজো কমপ্লিটও হয়ে গেছে, মার অঞ্জলি দেওয়া হয়ে গেছে, এবার তোমার কমপ্লিটও হয়ে গেছে পুরো আর কি। তারপরে আর কি আরতি করে নিচ্ছে ঠাকুরের, লাস্ট যেটা ফিনিশিং আর কি, যেটা দেখলেই বোঝা যায় পুজো হয়ে গেছে। তো যাই হোক, পুজোটা কমপ্লিট হয়ে গেছে। আর এই ব্লগটা কিন্তু অনেক আগের ভিডিও, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কি। তো এই যে পুজো কমপ্লিট হয়ে গেছে, তারপরে এই যে মানি আর আমি এই যে বাবাকে দোকানে ফল দিতে যাচ্ছিলাম আর কি। আর মানির হাতে ওই বোতলগুলো, দুধের বোতল আর কি, বাড়িতে দুধ নেয় তো দোকানে দিয়ে যায়, সেইটারই বোতল। আর এই যে আমি বাবার ফল দিয়ে আসতে গেছিলাম। পুজো হয়ে গেছে কমপ্লিট, আর বাবার একটু প্রসাদও দিয়ে এসছি। আর এই যে এখন একটু চা খাবো, পুজো টুজো হয়ে গেছে। অঞ্জলি দিইনি, মাই দিয়েছে, অঞ্জলি দিইনি। এই যে চা নিয়ে এসছি, এবার একটু চা খাবো, তারপরে রান্নাবান্না করবো, মানিকেও কিছু খাওয়াবো, আবার খাইয়ে তারপর রান্নাবান্না কি হয় না হয় তারপর রান্না করবো আর কি। শরীরটা কয়েকদিন ভালো নয়, ওই জন্যে ভিডিও টিডিও করতে একটুও ভালো লাগে না, আর যে ভিডিওগুলো আছে সেগুলো পোস্ট করতেও ভালো লাগে না। তো যাই হোক, তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব, কি করি না করি, লেট হলেও শেয়ার করব। তো দেখতে থাকো। এখন করছি হচ্ছে কি রান্না, মা কেটে কুটে দিয়েছে সব সবজি টবজি। এই যে এখন হচ্ছে কি এই যে রান্না, ডিমের ঝোল করব, আর তোমার ভাতের মধ্যে একটু পটল আলু ভাতে আর একটু ডাল, এগুলোই হবে। আর একটু পলতা পাতা দিয়ে ডাল দিয়ে বড়া। তো এখন করছি হচ্ছে কি রান্না, বসিয়ে দিয়েছি, বসে কি ভাত হয়ে গেছে। আর এই যে করবো হচ্ছে কি ডিমের ঝোল, আজকে ডিমের ঝোল হবে, আর ডাল হবে, আর পটল আলু সিদ্ধ আছে ভাতের মধ্যে দিয়েছি আর কি। আর আর হচ্ছে কি হচ্ছে পলতা পাতার বড়া ডাল দিয়ে, ওটা তো বেশ ভালোই খেতে হয় আর কি। তো সেগুলো করব, মা কেটে কুটে দিয়েছে, দিয়ে ওই পলতা পাতাটাই আনতে গেছে আর কি, পটলের পাতা যেটা আর কি বলে, খুব টেস্টি হয় বড়া, ডাল দিয়ে বড়া করলে। তো যাই হোক, রান্না করে নিই, আবার তোমাদের সঙ্গে পরে আবার আসছি। আর এটা হলো আর কি রাতের বেলা। তো যাই হোক, মা এই যে রুটি সেঁকছে, আমি বেলে দিয়েছিলাম, বেলা হয়ে গেছে, মানে বেলা বলতে তাড়াতাড়ি হয়ে গেছে, আমি বেলে দিয়েছিলাম, এই যে বেলছিলাম আর কি। আর মা ওদিকে রুটি শাঁকছিল, আর এই যে এরা দুজন খেলা করছিল। আর তার মধ্যে আজকে রুটির সঙ্গে হয়েছে কি একদম তড়কা, বেশ ভালো খেতে হয়েছিল, সবাই ভালো বলেছিল, দিদি দাদা মানিরা সবাই বলেছিল বেশ ভালো খেতে হয়েছে। তড়কা অনেক দিন পর করলাম, বেশ ভালোই হয়েছে খেতে আর কি, ডিম দিয়ে ডিম তড়কা করেছিলাম, তো বেশ ভালোই হয়েছিল আর কি। রুটির সঙ্গে খেতে তো ভালোই লাগে, তাই না, তড়কা। তারপরে এই যে দিদিরা চলে যাচ্ছিলো, আর আমি এই যে মানিকে খাওয়াতে খাওয়াতে, মানি উঠে গেছিলো, পিসিমণি চলে যাচ্ছে, পিসু চলে যাচ্ছে, ওই জন্য আর কি উঠে আর কি টাটা করতে গেছিলো পিসিমণিদেরকে। আর আমি ওকে খাওয়াচ্ছিলাম, দেখতেই পাচ্ছ ওর থালাটা পাশে আছে আর কি টেবিলে, আর আমি বসেই ছিলাম, আর কিছু একটা করছিল দিদি আর দাদা ওখানে। তো যাই হোক, ওরা তো চলে গেছে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, টাটা।